খালি একটা বার চিন্তা করে দেখুন, এদেশের যত নেতা মন্ত্রী ক্ষমতাবান মানুষ আছে, তারা যদি মাত্র 5টা বছর ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি আর দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করে থাকতে পারত, তাহলে আজ বাংলাদেশের চেহারা কেমন হতো? এই হাজার হাজার কোটি টাকা যদি দেশের উন্নয়নে খরচ হতো, রাস্তা, হাসপাতাল, শিক্ষা, কর্মসংস্থান আর শিল্প কারখানায় বিনিয়োগ করা হতো, তাহলে আজ সাধারণ মানুষকে 2 বেলা খাবারের জন্য চিন্তা করতে হতো না। বেকার যুবকদের হতাশা হয়ে ঘুরতে হতো না। চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু দেখতে হতো না। 2 লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়া মানুষগুলো এখন 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ার মতো দেশে যেতে হয়, যেখানে ইন্ডিয়া, মায়ানমার, নেপাল থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে মানুষ মালয়েশিয়া চলে যায়। একটা সময় মালয়েশিয়াও ছিল দুর্বল দেশ। আপনার অনেক দিকে থেকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে ছিল, কিন্তু তারা দেশের টাকা দেশের জন্য ব্যবহার করছে, দুর্নীতি কমিয়েছে, শিল্প বাড়িয়েছে, শিক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ বাড়ছে। ফলাফল আজ মালয়েশিয়া বিশ্বের অন্যতম দেশগুলোর কাতারে দাঁড়িয়ে আছে। আর আমরা রোহিঙ্গা মার্কা দেশ। আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতি আর চাঁদাবাজি দেশের ভিতরটা ধ্বংস করে দিয়েছে। যে টাকা দিয়ে লাখ লাখ মানুষের জীবন বদলানো যেত, সেই টাকা চলে গেছে বিদেশের ব্যাংকে। একটা দেশের সবচেয়ে বড় শত্রু শুধু দারিদ্রতা না, দুর্নীতি। কারণ দুর্নীতি ধীরে ধীরে পুরো জাতির ভবিষ্যৎ শেষ করে দেয়। বাংলাদেশের মানুষ খারাপ না, এদেশের মানুষ পরিশ্রমী, স্বপ্ন দেখতে জানে। শুধু দরকার ছিল সৎ নেতৃত্ববান একজন নেতা। সেই নেতাই আমরা পাইলাম না। যদি দেশের সম্পদ দেশের মানুষের জন্য ব্যবহার হতো, তাহলে আজ বাংলাদেশে আরও অনেক দূর এগিয়ে যেত। মানুষ শান্তিতে বাঁচতে পারত, প্রতিটা পরিবার নিরাপদে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারত। এই দেশ আমাদের। দেশকে ভালোবাসতে হলে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে। 54-55 হয়ে গেছে নাকি স্বাধীনতার। তো এই 54 বছর পর আইসেও মানুষ কতটা জ্ঞানহীন হইলে সেই চেতনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে বক্তৃতা দেয়, নির্বাচন করব, আর যেটাই করুক না কেন সেই চেতনা নিয়ে। চেতনাবাজ মানুষ, যার ভিতরে চেতনা রক্তে রক্তে রঞ্জিত, তার দিয়ে দেশের কোনোদিন উন্নতি করা সম্ভব না। দুনিয়াতে এত ব্যবসা আছে, এত ব্যবসা বাণিজ্য আছে, দুনিয়াতে এত মানুষ ব্যবসা বাণিজ্য করে, শিল্পপতি। আর বাংলাদেশের মতন এত চেতনা ব্যবসায়ী দুনিয়ায় কোথাও নাই। এই দিক দিয়ে শুধু বাংলাদেশে 1 নাম্বার যে আমরা চেতনা ব্যবসা করতে পারি। চেতনা ব্যবসা আমাদের রমরমাট, জমজমাট। এই চেতনা ব্যবসা থেকে বেরিয়ে আসতে হবে, সৎ নেতৃত্ব দিতে হবে। তাহলে দেশ হবে রোল মডেল। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব আমিরাত যা কর না কেন কিছু একটা হবে। কিন্তু এই কুত্তা মার্কা আর পুরানো মডেলের যে যন্ত্রপাতি নেতা আছে, এই পুরানো মডেলের নেতা দিয়ে দেশ চলবে না। নতুন মডেল, জেনজি মডেলের নেতা দরকার, যাদের চিন্তা ভাবনা উন্নত মানের। এরকম নেতা দিয়ে দেশ পরিচালনা করতে হবে, তারা দেশে উন্নতি করতে পারবে। পুরানো মডেল শুধু পুরানো জিনিস নিয়েই ভাবে, তারা নতুনত্ব জানে না, নতুনত্ব দেখে না। তারা নতুনত্ব দিয়ে দেশ পরিচালনা করতে চায়ও না, দেশে উন্নতিও করতে চায় না। তারা আগে যেরকম দেশে দুর্নীতি, চাঁদাবাজি, দেশ অর্থ পাচার করছিল, এখনও তারা ওরকমই করতে চায়, দেশ ওইভাবেই চালাইতে চায়। এই মডেল বাদ দিতে হইব। এই মডেল আর এখন চলে না।